বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই। মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই? পুকুর ধারে লেবুর তলে থোকায় থোকায় জোনাকে জলে, ফুলের গন্ধে ঘুম আসে না, একলা জেগে রই। মাগো আমার কোলের কাছে কাজলা দিদি কই? সেদিন হতে কেন মা আর দিদিরে না ডাকো? দিদির কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো? খাবার খেতে আসি যখন দিদি বলে ডাকি তখন, ও ঘর থেকে কেন মা আর দিদি আসে না কো? আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো? বলো মা, দিদি কোথায় গেছে, আসবে আবার কবে? কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে, দিদির মতো ফাঁকি দিয়ে আমিও যদি লুকাই গিয়ে, তুমি তখন একলা ঘরে কেমন করে রবে? আমিও নাই দিদিও নাই, কেমন মজা হবে? ভুঁই চাপাতে ভরে গেছে শিউলি গাছের তল, মারাস নে মা পুকুর থেকে আনবি যখন জল। ডালিম গাছের ফাঁকে ফাঁকে বুলবুলিটি লুকিয়ে থাকে, উড়িয়ে তুমি দিও না মা ছিঁড়তে গিয়ে ফল। দিদি এসে শুনবে যখন বলবি কি মা বল? বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, এমন সময় মাগো আমার কাজলা দিদি কই? লেবুর ধারে পুকুর পাড়ে ঝিঁঝি ডাকে ঝোপে ঝাড়ে, ফুলের গন্ধে ঘুম আসে না, তাই তো জেগে রই। রাত্রি হলো, মাগো আমার কাজলা দিদি কই? সুপ্রভাত। আজ 27শে নভেম্বর, বাঙালি কবি এবং সম্পাদক যতীন্দ্রমোহন বাগচির জন্মদিন। তিনি 1878 খ্রিস্টাব্দের আজকের দিনে নদিয়ার জমশেরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। প্রাথমিক শিক্ষা শেষে তিনি কলকাতার ডাফ কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করে প্রসিদ্ধ আইনজীবী শারদাচরণ মিত্রের ব্যক্তিগত সচিব রূপে কর্মজীবনে প্রবেশ করেন। পরে কলকাতা কর্পোরেশনে নাটোর মহারাজের ব্যক্তিগত সচিব ও জমিদারের সুপারিনটেন্ডেন্ট পদে এবং কর কোম্পানি ও এফ.এন. গুপ্ত কোম্পানির ব্যবস্থাপক হিসাবে কাজ করতেন। তিনি 1909 থেকে 1913 খ্রিস্টাব্দ পর্যন্ত মানসী পত্রিকা, 1921 থেকে 1922 খ্রিস্টাব্দ পর্যন্ত যমুনা পত্রিকা এবং 1947 থেকে আমৃত্যুকাল তার নিজের পূর্বাচল পত্রিকার সম্পাদনা করতেন। তার রচনায় তার সমকালীন রবীন্দ্র সাহিত্যের প্রভাব বিশেষভাবে পরিলক্ষিত। তিনি রবীন্দ্র পরবর্তী বাংলা সাহিত্যের একজন প্রধান সাহিত্যিক হিসাবে বিবেচিত হন। পল্লী প্রীতি তার কবি সত্তার মূল বৈশিষ্ট্য। গ্রাম্যজীবনে তিনি সাধারণ বিষয় এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সুখ দুঃখ তিনি সহজ ভাষায় হৃদয়ের সাথে গুরুত্বপূর্ণভাবে প্রকাশ করেছেন। তিনি 1948 খ্রিস্টাব্দের 1 ফেব্রুয়ারি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জন্মদিনে বিশিষ্ট কবি এবং সম্পাদককে জানাই বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম। নমস্কার।